আজ আমি রান্না করছি চিচিঙ্গা দিয়ে একটা সবজি। এই তরকারিটা খেতে খুব ভালো হয়, ভাতের সঙ্গে রুটির সঙ্গে খুব ভালো লাগে এই তরকারিটা খেতে। আমি প্রথমে কড়াতে সর্ষের তেল নিলাম, 3 চামচ আমি সর্ষের তেল কড়াতে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটু কড়াতে স্প্রেড করিয়ে নেব। এবার গরম তেলের মধ্যে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এরপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা খানিক ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের আলু ছোট ছোট করে টুকরো করে কেটে আমি দিয়ে দিলাম। আলু পেঁয়াজ একই সঙ্গে ভাজতে থাকব। এবার একটু চিনি আমি দিয়ে দিলাম, কারণ এই তরকারিটা একটু মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ আলু পেঁয়াজ ভালো করে ভাজবো। এবার কুচো করে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দেবেন। সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নেব। এবার আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো, যেগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেগুলো কড়াতে দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে আমি এবার চিচিঙ্গাটা ঢেকে দেব। চিচিঙ্গা থেকে কিন্তু ভালো পরিমাণ জল বেরোয়, তাই আলাদা করে জল দেবার কোনো প্রয়োজন নেই। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা এই সময় দিয়ে দেবেন, কারণ নুন দিয়ে দিলে সবজির ভেতরে জলটা কিন্তু বেরিয়ে আসে। বেশ কিছুক্ষণ এইভাবে আমি ঢেকে রাখব, যতক্ষণ না সবজি থেকে জলটা ছেড়ে যায়। মিনিট 10 বাদে আমি ঢাকনাটা খুলব। এখানে আমি মাঝারি আঁচে রেখেছিলাম চিচিঙ্গাটা। ঢাকনাটা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এই সময় আমি একটু হালকা করে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেব। অন্য কোনো মশলা আমি এখানে দেব না। এইটা কিন্তু সম্পূর্ণ সাদাই করব, তরকারিটা সাদা সাদাই হবে। সামান্য লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে একটা পেস্ট মিশিয়ে দিলাম। এখানে রয়েছে সাদা তিল আর চারমগজ, একটা পেস্ট করে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করার পর আরও কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দেব। বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু তরকারিটা হতে থাকবে। 5 থেকে 7 মিনিট এইভাবে আমি ঢেকে রাখবো। তারপর ঢাকনাটা খুলে ভালো করে আরেকটু নাড়াচাড়া করব। চিচিঙ্গা রান্না করার সময় মনে রাখতে হবে, চিচিঙ্গা একটু ভালো করে না ভাজা হলে স্বাদ আসে না। আর যদি সিদ্ধ ঠিক করে না হয়, খুব কাঁচা কাঁচা একটা গন্ধ আসে। সে কারণে একটু ভালো করে আমাদের এটা ভাজতে হবে। এবার চিচিঙ্গাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা সর্ষের তেল 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চিচিঙ্গাটা নাড়াচাড়া করে দিলাম। এবার খোলা অবস্থাতে ঢাকা না দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা করে নেব। আপনারা যারা চিচিঙ্গে ভাজা শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে খান, তারা একবার এইভাবে করে খাবেন। সাদা তিল আর চারমগজ দিয়ে খুবই ভালো লাগবে। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।